Dear students, welcome to my channel. Today I am going to discuss the Bengali meaning of Lesson 1, The Wind Cap, written by Jane Yollen of Class 8, Part 1. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 8-এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপ অর্থাৎ হাওয়া টুপি এই গল্পটির যেটি লিখেছেন জেন ইয়োলেন এই গল্পের বাংলা মানে নিয়ে আলোচনা করব। বিফোর উই গো থ্রু দ্য টেক্সট, লেটস নো সামথিং অ্যাবাউট দ্য অথর। গল্পটি পড়ার আগে এসো আমরা গল্পের রচয়িতা সম্পর্কে দু এক কথা জেনে নিই। জেন হায়াট ইয়োলেন, born in 1939, is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. জেন হায়াট ইয়োলেন, যার জন্ম 1939 খ্রিস্টাব্দে, একজন আমেরিকান লেখিকা এবং লোকগাথা, কাল্পনিক কাহিনী, কল্পবিজ্ঞান আর শিশুদের বইয়ের সম্পাদিকা। She has written over 280 books, the best known of which are The Holocaust Novella and The Devil's Arithmetic. তিনি 280-টিরও বেশি বই লিখেছেন, যার মধ্যে দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড ডেভিলস অ্যারিথমেটিক সুপরিচিত। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। বর্তমান পাঠ্যটি তার একই নামের একটি জনপ্রিয় ছোট গল্পের সম্পাদিত রূপ। লেটস রিড, এসো আমরা টেক্সটটি পড়ি। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. There was once a lad. Once মানে আমরা বলতে পারি at one time, একদা, lad অর্থাৎ চ্যাপ অর বয়, বালক বা ছোকরা, who wanted যে চেয়েছিল, wanted মানে আমরা বলতে পারি wished, to be a sailor. sailor মানে হচ্ছে সিম্যান অর নেভিগেটর, নাবিক। বাট হিজ মাদার কিন্তু তার মা উড নট লেট হিম গো টু দ্য সি। লেট হিম গো মানে আমরা বলতে পারি গিভ পারমিশন অর্থাৎ অনুমতি দেওয়া, অর্থাৎ হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতেন না। ঠিক আছে, অর্থাৎ একদা একটি ছেলে ছিল যে নাবিক হতে চাইতো, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে রাজি ছিলেন না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, সি উড সে। চাইল্ড অর্থাৎ বাছা, হোয়াট ডু ইউ নো তুমি কি জানো, অফ সেলিং, সেলিং মানে আমরা বলতে পারি ভয়েজ, জলযাত্রা বা জাহাজ চালানোর। সি উড সে অর্থাৎ তিনি বলতেন অর্থাৎ মা বলতেন, বাছা তুমি জাহাজ চালানোর কি জানো। ইউ আর আ ফার্মার সান, ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডু নট নো দ্য সি। ইউ আর আ ফার্মার সান, তুমি চাষির ছেলে। ইউ নো তুমি জানো, দ্য টার্ন অফ দ্য সিজনস, টার্ন হিয়ার মিনস রোটেশন অর চেঞ্জ অফ ডিরেকশন অর্থাৎ পরিবর্তন বা পালা। সিজন অর্থাৎ টাইম অফ ইয়ার, ঋতু। তুমি ঋতুর পরিবর্তন জানো। অ্যান্ড স্মেল অফ দ্য সয়েল, স্মেল মানে আমরা বলতে পারি সেন্ট অর ফ্লেভার, গন্ধ, অফ দ্য সয়েল মাটির। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সাগরের কথা বা সমুদ্রের কথা জানো না। অর্থাৎ তুমি চাষির ছেলে, তুমি ঋতু পরিবর্তন জানো আর মাটির গন্ধ জানো, কিন্তু তুমি সমুদ্রের কথা জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন had always obeyed his mother. নাও এখন, দ্য বয় ছেলেটি, হুজ নেম ওয়াজ জন যার নাম ছিল জন, had always obeyed his mother সর্বদাই, obeyed মানে আমরা বলতে পারি carried out বা listen to or comply with অর্থাৎ মেনে চলতো his mother অর্থাৎ তার মায়ের কথা। এখন এই ছেলেটি
যার নাম ছিল জন, সর্বদা মায়ের কথা মেনে চলত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। সো তাই হি ওয়েন্ট অ্যাবাউট, সে চলে গেল, হিজ ফার্ম ওয়ার্ক, ফার্ম ওয়ার্ক মানে আমরা বলতে পারি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড বা কাল্টিভেশন, চাষবাসের কাজে, উইথ আ হেভি হার্ট, হেভি মানে আমরা বলতে পারি স্যাড অর গ্রেভ, অর্থাৎ দুঃখিত বা গম্ভীরভাবে ভারাক্রান্ত হৃদয়ে, বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু তারপর মেনশন মানে আমরা বলতে পারি এখানে টেল বা মেক আ রিমার্ক, অর্থাৎ মন্তব্য করা বা উল্লেখ করা, দ্য সি সমুদ্রের কথা, অর্থাৎ তাই সে মন ভার করে খেতে কাজ করতে চলে গেল, কিন্তু আর কখনো সে সাগরের কথা বলল না। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, ওয়ান ডে একদিন, হি হ্যাড বিন ওয়াকিং সে হাঁটছিল, বিহাইন্ড পিছনে, দ্য প্লাউ, প্লাউ মানে কি? প্লাউ মানে আমরা বলতে পারি আ ফার্মিং ইমপ্লিমেন্ট ড্রন বাই ট্র্যাক্টরস অর অ্যানিমেলস ফর ফারোয়িং ল্যান্ড, অর্থাৎ একটি চাষের যন্ত্র যেটি প্রাণী বা ট্র্যাক্টরের দ্বারা টানা হয় মাটিকে, ফারোয়িং অর্থাৎ হচ্ছে কর্ষণের জন্য, অর্থাৎ লাঙল, ঠিক আছে? অর্থাৎ একদিন সে লাঙলের পিছনে হাঁটছিল, অর্থাৎ আমরা বলতে পারি যে সে লাঙল চালাচ্ছিল। হি অল বাট ran over a tiny green turtle on a cloud of dirt. He, সে, all but ran over. ran over মানে হচ্ছে অ্যাকচুয়ালি went over, উপর দিয়ে যাওয়া বা stepped. He all but ran over, অর্থাৎ সে আরেকটু হলে মারিয়ে ফেলেছিল a tiny green turtle. Tiny means হচ্ছে ভেরি স্মল, অতি ক্ষুদ্র, ছোট্ট, গ্রিন টার্টল, টার্টল মানে আমরা বলতে পারি টর্টয়েজ, কচ্ছপ, একটি সবুজ কচ্ছপ, অন আ ক্লড অফ ডার্ট, ক্লড মানে আমরা বলতে পারি লাম্প অফ আর্থ অর ক্লে, অর্থাৎ মাটির ঢেলা, ডার্ট অর্থাৎ হচ্ছে ফিল্থ, ময়লা বা নোংরা, একটি মাটির বা কাদার ঢেলার উপর একটি ছোট্ট সবুজ কচ্ছপকে আরেকটু হলে সে মারিয়ে ফেলেছিল। হি পিকড দ্য টার্টল আপ and set it on his head where he knew it would be safe. He, সে picked the turtle up, অর্থাৎ সে টার্টল অর্থাৎ ওই কচ্ছপটিকে পিক আপ করে নিল, অর্থাৎ তুলে নিল, and set it on his head. set মানে আমরা এখানে বলতে পারি পুট বা কেপ্ট, রাখলো, ইট এটাকে, on his head তার মাথার উপর, where যেখানে he knew সে জানতো, it would be safe যেটা থাকবে সেফ অর্থাৎ সিকিউর, নিরাপদে। সে কচ্ছপটাকে তুলে নিয়ে মাথার উপর রাখলো যেখানে সে জানতো ওটা নিরাপদে থাকবে। When he was done with plowing, John plucked the turtle from his head. When he was done with plowing, অর্থাৎ যখন লাঙল দেওয়ার কাজ শেষ হলো, জন প্লাকড মানে আমরা বলতে পারি রিমুভড ফ্রম আ প্লেস অর পজিশন, অর্থাৎ তুলে আনলো দ্য টার্টল অর্থাৎ কচ্ছপটাকে ফ্রম হিজ হেড অর্থাৎ তার মাথা থেকে, অর্থাৎ যখন লাঙল দেওয়ার কাজ শেষ হলো জন মাথা থেকে কচ্ছপটা পেরে আনলো। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড। টু হিজ আটার সারপ্রাইজ, আটার মানে আমরা বলতে পারি টোটাল, ফুল, সম্পূর্ণ বা পুরো, সারপ্রাইজ অর্থাৎ ওয়ান্ডার, বিস্ময়, অর্থাৎ অত্যন্ত অবাক হয়ে বা অত্যন্ত বিস্ময়ে, হি ফাউন্ড সে দেখলো, ডিসকভার্ড, দ্যাট যে ইট হ্যাড টার্নড ইন্টু মানে আমরা বলতে পারি ট্রান্সফর্মড অর চেঞ্জ টু, অর্থাৎ পরিণত হলো, কিসে পরিণত হলো, আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, একটি ক্ষুদ্র গ্রিন সবুজ ফেয়ারি ম্যান। ফেয়ারি মানে এমনিতে আমরা কি জানি, আ স্মল
ইমাজিনারি বিইং অফ হিউম্যান ফর্ম উইথ ম্যাজিক্যাল পাওয়ার্স, অর্থাৎ একটা ম্যাজিক্যাল ক্রিয়েচার, ঠিক আছে? এমনিতে আমরা এটাকে পরি বলি। এখানে কিন্তু ফেয়ারি ম্যান অর্থাৎ এটি একটা পরি মানুষ হয়ে উঠল, দ্যাট স্টুড আপন হিজ পাম, যেটা স্টুড মানে দাঁড়িয়েছিল, আপন হিজ পাম তার সেই পাম মানে আমরা ফ্ল্যাট অফ দ্য হ্যান্ড, হাতের যে তালু করতল তার উপর, অ্যান্ড বাউড, বাউড মানে হচ্ছে স্যালিউটেড, অভিবাদন করা বা অভিবাদন করলো। তাহলে অত্যন্ত অবাক হয়ে সে দেখল যে সেটা একটা ছোট্ট সবুজ পরি মানুষ হয়ে গেছে, আর তার হাতের তালুতে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছে। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, টেল মি ইউর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, সেড দ্য ফেয়ারি। আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, ফর ইউর কাইন্ডনেস, কাইন্ডনেস মানে আমরা বলতে পারি গ্রেস বা গুডনেস, দয়া বা কৃপা, অর্থাৎ তোমার দয়ার জন্য ধন্যবাদ। টেল মি ইউর হার্টস ডিজায়ার, আমাকে বলো তোমার মনের, ডিজায়ার মানে আমরা বলতে পারি উইশ বা উইল, ইচ্ছা বা বাসনা, তোমার মনের ইচ্ছা আমাকে বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, আই উইল গ্র্যান্ট ইট, গ্র্যান্ট মানে আমরা বলতে পারি অফার অর গিভ, আমি সেটা প্রদান করব। ফর সেভিং মাই লাইফ, সেভিং মানে হচ্ছে সেফগার্ডিং বা প্রোটেক্টিং, অর্থাৎ রক্ষা করা, অর্থাৎ আমার জীবন রক্ষা করার জন্য আমি তোমাকে সেটা প্রদান করব। অর্থাৎ আমরা বলতে পারি সেট দ্য ফেয়ারি, অর্থাৎ অ্যাকচুয়ালি ওই পরি মানুষটি বলল। তাহলে দেখো পুরো মানেটা কি হলো, পরি মানুষ বলল তোমার দয়ার জন্য ধন্যবাদ, তোমার অন্তরের ইচ্ছা বা মনের বাসনা আমাকে বলো, আমি আমার জীবন রক্ষা করার জন্য তোমার ওই ইচ্ছা আমি পূরণ করব। জন বাউড ব্যাক বাট সেড নাথিং, জন প্রত্যুত্তরে তাকে অভিবাদন করল কিন্তু কিছু বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, অলদো যদিও, হিজ হার্ট তার মন, ইয়ার্নড মানে আমরা বলতে পারি অ্যাসপায়ার্ড বা ক্রেভড, অর্থাৎ আকাঙ্ক্ষা করেছিল, টু গো আউট টু দ্য সি অর্থাৎ সমুদ্রে যাবার জন্য, অর্থাৎ যদিও তার মন বা অন্তর সমুদ্রে যাওয়ার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিল, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে কিন্তু তার উইশ অর্থাৎ মনের ইচ্ছাকে এক্সপ্রেস অর্থাৎ রিভিল্ড প্রকাশ করল না, ঠিক আছে? অর্থাৎ যদিও তার অন্তর সমুদ্রে যাওয়ার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিল, তবু সে কোনো কথা প্রকাশ করল না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট ইজিলি, সো হি সেড, আই সি ইউ উইশ টু গো সেলিং। দ্য গ্রিন ফেয়ারি ম্যান, সেই সবুজ পরি মানুষটি, কুড রিড, রিড মানে এখানে এমনিতে ভার্বালি মানে হচ্ছে গো থ্রু, পড়া, এখানে আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। আ হার্ট একটি অন্তরকে বা মনকে, ইজিলি খুব সহজেই, সো হি সেড তাই সে বলল, আই সি আমি দেখতে পাচ্ছি, ইউ উইশ টু গো সেলিং অর্থাৎ আমি দেখতে পাচ্ছি, ইউ উইশ তুমি চাও, টু গো সেলিং অর্থাৎ যেতে, সেলিং অর্থাৎ ভয়েজ সমুদ্রযাত্রায়, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি তুমি সমুদ্রযাত্রা করতে চাও। সবুজ পরিমানবটি খুব সহজেই অন্যের মনের কথা বুঝতে পারত, তাই সে বলল, আমি দেখতে পাচ্ছি তুমি সমুদ্রযাত্রা করতে চাও। জনস ফেস আনসার্ড ফর হিম, জনের ফেস অর্থাৎ মুখমণ্ডল বা মুখের ভাব বা এক্সপ্রেশন, আনসার্ড ফর হিম অর্থাৎ আনসার্ড মানে আমরা বলতে পারি রেসপন্ডেড, উত্তর দিল, অর্থাৎ জনের মুখের ভাবই তার হয়ে জবাব দিল। সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক আ হ্যাট টু কিপ মি সেফ, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire. Since অর্থাৎ as or because, যেহেতু, you put me, put মানে আমরা বলতে পারি keep, তুমি রেখেছিলে, মি আমাকে, on your head তোমার মাথার উপরে, like a hat
অর্থাৎ একটি টুপির মতো করে, টু কিপ মি সেফ, আমাকে নিরাপদে রাখার জন্য, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি তোমাকে দেব আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, একটি অন্য ধরনের ক্যাপ টুপি, ইন রিটার্ন, ইন রিটার্ন মানে ইন এক্সচেঞ্জ অর ইন রেসিপ্রোকেশন, অর্থাৎ বিনিময়ে, ঠিক আছে। দ্য কাইন্ড অর্থাৎ দ্য কাইন্ড অফ ক্যাপ সেলার্স অর্থাৎ নাবিকেরা, মোস্ট ডিজায়ার অধিকাংশই চায়, ওয়ান্ট, ঠিক আছে। যেহেতু আমাকে রক্ষা করতে তুমি টুপির মতো আমাকে তোমার মাথার উপর রেখেছিলে, প্রতিদানে তোমাকে আমি একটা অন্য ধরনের টুপি দেব, যে ধরনের টুপি নাবিকেরা সবথেকে বেশি পছন্দ করে। আ ক্যাপ ফুল অফ উইন্ড, হাওয়ায় ভরা একটি টুপি। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। কিন্তু একটা ওয়ার্নিং অর্থাৎ কশন বা সতর্কবার্তা বা হুঁশিয়ারি, একটা হুঁশিয়ারি বা সতর্কবার্তা আছে। নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষের হাতই না, উইল এভার বি এবল, কখনোই সক্ষম হবে, টু টেক ইট অফ, টেক অফ মানে আমরা বলতে পারি রিমুভ অর্থাৎ খোলা, অর্থাৎ কোনো মানুষের হাত কখনো এই টুপি খুলতে পারবে না। দেন উইথ আ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, লিভিং আ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। দেন তারপর উইথ আ ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে আমরা বলতে পারি ওপেন অ্যান্ড শাট দ্য আইজ ভেরি কুইকলি, অর্থাৎ চোখটা খুব তাড়াতাড়ি খোলা আর বন্ধ করা, এই সময়টাকে বলা হয় ব্লিঙ্ক, বা আমরা বলতে পারি উইঙ্ক অর ফ্লিকার অর্থাৎ পলকে, অর্থাৎ তারপর চোখের পলকে দ্য ফেয়ারি ম্যান, সেই পরিমানবটি, ডিসঅ্যাপিয়ার্ড অর্থাৎ আমরা বলতে পারি ভ্যানিস্ট অর্থাৎ অদৃশ্য হয়ে গেল, লিভিং রাখিয়া বা রেখে, আর স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, স্ট্রাইপড ক্যাপ অর্থাৎ স্ট্রিকি বা ডোরাকাটা, অর্থাৎ একটি ডোরাকাটা টুপি রেখে গেল। তারপরে চোখের পলকে একটা ডোরাকাটা টুপি রেখে পরিমানুষটি অদৃশ্য হয়ে গেল। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। ইয়াং জন অর্থাৎ তরুণ জন, পুট দ্য ক্যাপ অন হিজ হেড অর্থাৎ পুটন মানে হচ্ছে পরিধান করলো, অর্থাৎ পুটন মানে আমরা বলতে পারি উইয়ার, অর্থাৎ টুপিটা মাথায় পরে নিল, অ্যান্ড র্যান হোম এবং দৌড়ে বাড়ি গেল, টু টেল হিজ মাদার, তার মাকে বলার জন্য বা খবরটা দেওয়ার জন্য। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, সি সেড। নো গুড উইল কাম অফ, কাম অফ মানে আমরা বলতে পারি টু বি দ্য রেজাল্ট অফ সামথিং, অর্থাৎ কিছু ফল হওয়া। নো গুড উইল কাম অফ, ভালো কিছুই ফল হবে না, কার থেকে? দ্য উইন্ড ক্যাপ অর্থাৎ এই হাওয়া টুপি থেকে, অর্থাৎ আমরা বলতে পারি সি সেড, তিনি বললেন, নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, অর্থাৎ আমরা বলতে পারি দ্যাট ক্যাপ উইল ডু নাথিং গুড ফর ইউ, অর্থাৎ এই হাওয়া টুপি থেকে ভালো কিছু হবে না। মা বললেন, বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, কিন্তু ছেলেটি তার মায়ের কোনো কশনস অর্থাৎ ওয়ার্নিংস বা হুঁশিয়ারি শুনতে রাজি ছিল না। দ্য বয় ওয়াজ নট রেডি টু হিয়ার এনি ওয়ার্নিং ফ্রম হিজ মাদার। দ্য ভেরি নেক্সট ডে, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, হি র্যান অফ টু দ্য সি। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক পরের দিনই, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ অর্থাৎ সেই নাবিকের টুপিটি পরিয়া, হি র্যান অফ টু দ্য সি, র্যান অফ মানে আমরা বলতে পারি স্টার্টেড রানিং অর ওয়েন্ট হ্যাস্টেলি অর্থাৎ দ্রুত চলে গেল, টু দ্য সি অর্থাৎ সমুদ্রে। ঠিক পরের দিনই নাবিকের টুপি পরে সে ছুটল সমুদ্রের দিকে। অন সিইং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। অন সিইং দেখিয়া, আ শিপ একটি জাহাজকে, অ্যাঙ্কার্ড, অ্যাঙ্কার্ড মানে আমরা বলতে পারি হেল্ড আ শিপ ফার্মলি ইন পজিশন অর্থাৎ নোঙর ফেলা। নিয়ার দ্য শোর, শোর মানে আমরা বলতে পারি কোস্ট অর বিচ, উপকূল বা তীরের কাছে,
অর্থাৎ তীরের কাছে একটা জাহাজকে নোঙর করা রয়েছে দেখে হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো টু টেক হিম অ্যালং, অর্থাৎ তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। দাস অর্থাৎ ইন দিস ওয়ে, এইভাবে, বিগান অর্থাৎ শুরু হলো, স্টার্টেড, হিজ ফার্স্ট এভার তার সর্বপ্রথম, সি ভয়েজ, ভয়েজ মানে আমরা বলতে পারি সেলিং অর্থাৎ সমুদ্রযাত্রা, অর্থাৎ এভাবেই তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো। আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য মিনিং। আশা করছি তোমরা মানেটা বুঝতে পেরেছ। দ্যাটস দ্য এন্ড অফ মাই ডিসকাশন পার্ট 1. I will be back very soon with part 2. Thank you.